যাত্রা শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রার সূচনা 1921 সাল। সূর্য মজুর গান্ধী ছিল হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল। এটার কিন্তু অর্ধেকটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আর অর্ধেকটা ছিল ঢাকা মেডিকেল। ওইখান থেকেই শুরু হলো। এখানে আসার পর প্রথম হচ্ছে এখন যে টিচার লাউঞ্জ, যেটা কলা ভবনের ভিতরে প্রথম এখানে মজুর ক্যান্টিনে শুরু হয়। এরপরে ওখানে জায়গা হচ্ছিল না। এরপরে হচ্ছে এটা এলো নবাবদের জলসাগর বাগানবাড়ি, ঠিক আছে। তখন ওখান থেকে এই বিল্ডিংয়ে শিফট করা হলো মজুর ক্যান্টিন। সুন্দর একটা ছিল, কারুকাজ ছিল। পাকিস্তান হানাদার বাহিনী তো ভেঙে ফেলে, তো এখান থেকে এখানে আসলো। এখানে এসে তারপরে এই মজুর ক্যান্টিনের যাত্রা শুরু হলো। কিন্তু সবচেয়ে বেশি জিনিসগুলি মনে পড়ে এখানে যখন এই যে প্রতিবাদের ঝড়গুলো উঠে। আমিও দাঁড়াই, একটা কমেডি হোক, এটা কিন্তু রমজা, এটা কিন্তু কালার আসবে না। দেশের শাসন ব্যবস্থা বা বিভিন্ন ধরনের অন্যায় অপরাধের যে এই যে প্রতিবাদের যে মানে ঝড়গুলো উঠে, এগুলি কিন্তু খুব বেশি আমাকে করে। স্বাধীনতার যুদ্ধে সমস্ত ছাত্র মানে সংগঠনের নেতৃবৃন্দের কাছে একটাই মাত্র বিশ্বস্ততার জায়গা ছিল, সেটা হচ্ছে তাদের প্রিয় মজুমদার। উনি একমাত্র জানতেন যে কোন ছাত্র নেতা কোথায় কী অবস্থা আছে। আমার বাবার কাছে ছোটো ছোটো চিরকুট লিখে পাঠাই যে মজুমদার আমরা এই অবস্থায়। কারণ একদিকে হচ্ছে পাকিস্তানের শাসক গোষ্ঠীর অত্যাচার, যাকে যেভাবে পেয়ে যায় নিয়ে যায়, এটা গুম করে ফেলে, এই অবস্থা। তো একমাত্র বাবাকে ছাড়া তারা কারণে বিশ্বাস করতো না। তো বাবার কাছে চিরকুট লিখে লিখে পাঠিয়ে দেয়। 25 মাস মধ্যরাতে থেকে হত্যাযজ্ঞ শুরু করলো তারা। বাবাকে বলতে তখন মা ধরে যে বাবাকে জড়ায় না, যে বলতেছে আমার তো সব শেষ করে দিচ্ছে, আমার স্বামীকে বেরো না। এই বলার সাথে সাথে ওরা সবচেয়ে নৃশংসভাবে হত্যাটা করে আমার মাকে। ওর মার আপনার দুটা হাতকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। এরপরে গলায় মার গুলি লাগে, মার জিপটা বেরিয়ে যায়। মার সাথে সাথে বাবার করে মৃত্যুগুলো ঢলে পড়ে। বাবাকে নিয়ে মারলো আর কি জগন্নাথলের মাঠে, জগন্নাথলের যে গণভবন ওখানে এই ডাক্তার জিসি দেব ওনার বাংলোতে ওনাকে গিয়ে অ্যাটাক করে। উনি আহত অবস্থায় ছিল। বাবাকে জিসি দেবকে জগন্নাথলের মাঠে নিয়ে মাঝখানে দাঁড় করিয়ে ছাত্র শিক্ষক কর্মচারীদের দাঁড় করিয়ে নির্মমভাবে সবাইকে হত্যা করে।